আসসালামু আলাইকুম। অনেকদিন পর ক্যামেরার সামনে হাজির হয়েছি ভিডিও বানানোর জন্য। প্রায় ১.৫ মাসের মতো এরকম ক্যামেরার সামনে বসে ভিডিও বানানো হয় না। অনেকগুলো কারণে আর কি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। কেন বন্ধ করে দিয়েছিলাম এগুলো পরে আলাপ করা যাবে। তবে আজকে যে আলাপের টপিকটা সেটা হচ্ছে আমি এমন কিছু বই নিয়ে বসেছি যে বইগুলো আমি পড়তে নিয়েছিলাম কিন্তু পড়তে পারিনি বা পড়ে শেষ করতে পারিনি। তো এখানে আসলে কেন বইগুলো পড়তে পারিনি তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে প্রায় বই আছে এই তো কতগুলো বই আছে আমি গুনিনি, জাস্ট খালি র্যান্ডমলি বুকশেলফ থেকে পিক করেছি, যেখানে দেখেছি যে বইটা আমার পড়া হয়নি কিন্তু পড়তে নিয়েছিলাম, তো সেখান থেকে বই তুলে নিয়েছি। তাহলে দেখা যাক যে প্রথমে কোন বইটা আছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো কথোপকথন, উচ্চারণে ভুল হতে পারে, হোক সমস্যা নেই। তো কথোপকথনের যেই ইয়েটা আছে আমার কাছে, এডিশনটা আছে, এটা হচ্ছে অখণ্ড, এটা এসেছে কবি প্রকাশন থেকে। তো পূর্ণেন্দু পত্রীর লেখায় বইটা অসাধারণ বই। আমি আসলে বইটা শেষ করিনি ইচ্ছে করি, কারণ এখানকার যেই হচ্ছে কবিতাগুলো লেখা আছে, কবিতা যেন একটা উপন্যাসের মতো আসলে, কিন্তু উপন্যাস না, এটা কবিতার মতনই। তো প্রেমিক প্রেমিকাদের কথার যেই আলাপনগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে আলাপন, প্রেমের আলাপনগুলো রয়েছে, সেটাই এত সুন্দর করে এখানে লেখা হয়েছে, যার কারণে আমার মনে হচ্ছিল যে যদি আমি বইটা শেষ করে ফেলি হয়তোবা আমি অনেক কিছু শেষ করে ফেলবো, আর হয়তোবা সেই জিনিসটার টেস্ট আমি অন্য সময় নিতে পারবো না, যার কারণে বইটা আমি রেখে রেখে পড়ছি, এখনও শেষ করিনি। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে সাখাওয়াত হোসেনের লেখা মৃগয়া বইটা। তো এই বইটার পেছনে একটা লম্বা ইতিহাস আছে, তো অত লম্বা ইতিহাস আমি টানবো না, জাস্ট সিম্পলি বলবো যে কেন পড়া হয়নি। তো বইটা আমার সংগ্রহ করা হয়েছে এবার বই মেলায়, বইটা এসেছে সতীর্থ প্রকাশন থেকে। বইটা আমি পড়তেও নিয়েছিলাম, কিন্তু সেই সময় আমি আসলে অনেকগুলো ব্যস্ততার মধ্যে ডুবেছিলাম, কারণ অনেক নতুন নতুন বই বের হচ্ছে, সেগুলো পড়তে হচ্ছিল আমাকে, যার কারণে এই বইটা আমি হাতে নিয়ে পড়তে পারিনি। কিন্তু বইটা খুবই চমৎকার লেগেছে, কারণ এরকম সচরাচর লেখাগুলো আমি এর আগে কখনো পড়িনি। তো সাখাওয়াত হোসেনের লেখার ধরন আমার খুবই ভালো লেগেছে, আমি যতটুকু পৃষ্ঠা পড়েছি তার লেখা আমাকে মুগ্ধ করেছে। এবং এই বইটা যখন আজকে আমি র্যান্ডমলি আমার বুকশেলফে দেখলাম যে আমার পড়া হয়নি কিন্তু আমি পড়তে নিয়েছিলাম, আমার মনে হলো তখন, তো আমার মনে হলো যে বইটা আবার আমার শুরু করা উচিত, এবং আমি শুরু করব এই ভিডিওর পর থেকেই। এরপরে যে বইটা আছে সেটা হলো অমানিশি, যেটা লিখেছে দিবাকর দাস। তো এই বইটা আমি কিনেছিলাম বইমেলার সময়ই। আমার বইমেলার হচ্ছে যেই মানে ইয়েটা ছিল, মানে আনন্দ মেলাটুকু ছিল নিজের জন্য, তো সেখানেই কেনা হয়েছে বইটা। তো এই বইটা আমি কেনার পরে জানতে পারি যে বইটার প্রিভিয়াস আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে লাল মিয়া ফকির মেবি তন্ত্রমন্ত্র টাইপের কোনো একটা বিষয় নিয়ে লেখা হয়েছিল। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে নামটা আমার মনে নেই। তো এখানে বইয়ের উপরে আমি যখন দেখলাম যে এটা লাল মিয়া ফকির সিরিজের দ্বিতীয় বই, তখন আমার মনে হলো যে বইটা আমার শুরু করা উচিত না, এই বইটা আরেকটু লেট করে শুরু করব। তো আমি আসলে 2-1 পেজ বললাম, পড়ার পরে আমি কিছু বুঝতে পারিনি, আমার মনে হচ্ছিল যে এটার আগের ভার্সন পড়া উচিত, তারপরে আমার এটা পড়া উচিত। তো আসলে আমি এর হচ্ছে আগের ভার্সনটা সম্পর্কে আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাচ্ছি। যারা লাল মিয়া ফকিরের প্রথম সিরিজের বইটা পড়েছেন, তো কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বইটা অবশ্যই কিনবো এবং অবশ্যই পড়বো। তো এটা হচ্ছে এটার রিজন। এরপরে আরেকটা বই আছে, বইটা হচ্ছে মুসা গালিব মিস্টার অবজারভার পার্ট 2, যেটা লিখেছে মোহাম্মদ সৈকত আজিম। তো এই বইটা শুরু করার পরে আমার আসলে একদমই ভালো লাগেনি। বইটা আমার কাছে মনে হচ্ছিল যে একদম মানে অতিরিক্ত টাইপের কোনো একটা বই, যেখানে না আছে কোনো বর্ণনা মাধুর্যতা। তো সব মিলে বইটা আমার কাছে একটু বিরক্তিকর হয়ে গিয়েছিল, যার কারণে আমি বইটা পড়তে পারিনি। এবং আমার মনে হয়েছিল যে যদি আমি বইটা আরও কষ্ট করে পড়তে যাই তাহলে হয়তো বা আমার রিডিং ব্লক চলে আসবে। তো যার কারণে বইটা আমি ফেলে রেখেছি, আর পড়বো না, এটা পড়ারও কোনো ইচ্ছা নাই আর। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে অসচরাচর, যেটা লিখেছে মাসুদুল হক। তো বইটা মেডিকেলের অনেক বিষয় নিয়ে লেখা হয়েছে, যেখানে অনেক জটিল জটিল রোগ এবং অনেক জিনিসের যেগুলো ব্যাখ্যা হয় না, তো এরকম টাইপের অনেক কথা নিয়ে তিনি লিখেছেন ছোটো ছোটো গল্প আকারে। তো আমি 2টা গল্প পড়েছি, প্রথম 2টা গল্প। এরপরে মনে হলো যে অসচরাচরের যে প্রথম ভার্সনটা আছে, অর্থাৎ পার্ট 1 যেটা আছে, সেটা আমার সংগ্রহ করা উচিত। তো ওটা সংগ্রহ করলে আমি বাকি হচ্ছে ওই গল্পটা পড়ে এটা পড়বো। এরপরে আরেকটা বই আছে, সেটা হচ্ছে অনেক আলোচিত, অনেক সমালোচিত। বইটার আলোচনা সমালোচনা দেখে আমি আসলে উইশ লিস্টে না নিয়ে থাকতে পারিনি, কিন্তু যখন পড়তে গিয়েছি তখন বইটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমার মনে হচ্ছিল যে বইটা না পড়াটাই বেটার আমার জন্য। তো সে বইটা হলো এই তো, এটা আপনাদের অনেকেরই খুবই আকাঙ্ক্ষিত একটা বই, সরঞ্জিত চক্রবর্তীর লেখা জোনাকিদের বাড়ি। আমি জানি না যে বইটা কেন আমার ভালো লাগেনি। আপনাদের অনেকেরই দেখেছি অনেক প্রশংসা বইটা নিয়ে, এবং এই বইটা নিয়ে এত পরিমাণ হাইপ, কিন্তু আমি যখন পড়তে গেলাম তখন আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি বইটার জাস্ট কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, হ্যাঁ এখানে মার্ক করা আছে, জাস্ট আমি হচ্ছে
এ পর্যন্ত গিয়েছেন, 2 শেষ করে জাস্ট 3 নাম্বার চ্যাপ্টারে গিয়েছিলাম, যেখানে আইকা নামে একটা আখ্যান রয়েছে। তো ওই পর্যন্ত গিয়ে আসলে আমি আর বইটা শেষ করতে পারিনি। আমার মনে হচ্ছিল যে আমার না পড়াটাই বেটার এই বইটা। তো যাই হোক, জোনাকিদের বাড়ির যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই আক্রমণ করবেন না, কারণ বই ভালো না লাগতেই পারে। আমার ভালো লাগেনি, আরেকজনের ভালো লাগবে, এবং তার যদি ভালো না লাগে তাহলে আরেকজনের ভালো লাগবে। তো এইভাবে আসলে পার্সন টু পার্সন হচ্ছে পছন্দের বিষয়গুলো হচ্ছে ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে আক্রমণ করে আপনাদের কোনো লাভ নেই। আমার ভালো লাগেনি বলবো এবং রেখে দিব। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে, মানে এই বইটার কাহিনীটা, মানে আমার না পড়ার কাহিনীটা খুবই মানে হাস্যকর। তার আগে বইটা দেখলে অনেকে আমাকে বলবেন যে আপনি এই বইটা কেন না পড়ে রেখে দিয়েছেন, কারণ এই বইটা আপনার পড়া উচিত। তো আমি আসলে কেন রেখে দিয়েছি সেটা বলবো, তার আগে বইটা দেখাই। এটা হলো এই তো আলালের ঘরে দুলাল, পারিজাত মিত্রের লেখা বই। তো এই বইটা যখন আমি কিনেছিলাম তখন খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম, কিন্তু বইয়ের পেজে এত পরিমাণ কেমিক্যালের গন্ধ, যার কারণে আমি মানে আমার নাক থেকে মাথা পর্যন্ত ঝিম ধরে আসে, এত পরিমাণ মানে বইটা থেকে কেমিক্যালের গন্ধ আসে। তো বইটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল যে সাইরা দেমাক কান্দে বাঁচি, কারণ বইটা পড়তে গিয়ে আসলে আমি এই কেমিক্যালের গন্ধটা নিতে পারছিলাম না। এখনও মানে সেই কড়া গন্ধটা আছে, যার কারণে বইটা আমি রেখে দিয়েছিলাম। এরপরে একটা বই আছে, বইটা অনেক মোটা সোটা, অনেক বড় সাইজের একটা বই। সেটা হলো বিশ্ববিখ্যাত একটা বই, নিঃসঙ্গতার 100 বছর, যেটা লিখেছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, এবং এটা স্প্যানিশ থেকে সরাসরি অনুবাদ করেছিল আনিসুজ্জামান। তো বইটা আমি পড়তে নিয়েছিলাম, কিন্তু অনুবাদের কারণে পড়তে পারিনি, কারণ অনুবাদটা আমার কাছে খুবই দুর্বোধ্য মনে হচ্ছিল, বাংলা পড়তে গিয়েও আটকে আটকে যাচ্ছিলাম বারবার। তো এই কারণেই এত মোটা বই এবং এত লম্বা বই আমার দেখে বারবার মনে হচ্ছিল যে আমি বইটা পড়ে শেষ করতে গেলে হয়তো বা শহীদ হয়ে যাব, এই জন্য রেখে দিয়েছি। এবং এই বইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে বইটা আসলে কেন পড়তে পারিনি। এরপরে আরও কয়েকটা বই আছে, বইগুলো আমি এক ঝলক দেখাবো। সেটা হচ্ছে অবিনশ্বর, এটা লিখেছে সাজ্জাদ সিয়াম। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ, এটা কৌশিক মজুমদারের লেখা একটা বই। এই বইটা আমার ভালো লাগছে এবং এই বইটা আমি শেষ করব খুব সুন। জাস্ট হচ্ছে কয়েকটা পৃষ্ঠা পড়ে দিয়েছিলাম ওই বইমেলার সময়ে, এবং তারপরে আর বইটা পড়া হয়নি, এবং আমি চাচ্ছি যে বইটা খুব সুন পড়ে শেষ করব। তবে বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর সর্বশেষ যে বইটা রয়েছে সেটা হচ্ছে মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন, লিখেছেন নসিব পঞ্চম জিহাদি, এটা হচ্ছে সেই বই। তো এই বইটা আমি শুরু করেছিলাম, কিন্তু লেখার ধরন বা গল্পের প্রবাহ মাত্রা দেখে আমার আর বইটা শেষ করার কোনো আগ্রহ হয়নি, এজন্য কয়েকটা পেজ পড়ে রেখে দিয়েছিলাম। তবে কবে পড়বো কিনা এটা আমি জানি না, এজন্য আর কি বইটা অনেক দিন ধরে আমার না পড়া বই লিস্টে ছিল এবং সেখানেই আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলোই হচ্ছে সে বই যেখান থেকে অনেকগুলো পড়ে হয়তোবা শেষ করব, এবং অনেকগুলো হয়তোবা শেষ করা হবে না বিভিন্ন কারণগুলো উল্লেখ করেছি। তো এরকমই আর কি সচরাচর আমি দেখাই যে কোন বইগুলো আমি পড়ি, কোন বইগুলো পড়ে শেষ করছি, এটা নিয়ে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তবে রিসেন্টলি আমার মনে হলো যে বইগুলো আমি পড়িনি, মানে পড়ে শেষ করতে পারিনি, তো সেই বইগুলোই আপনাদেরকে একটু দেখাই এবং সেই বইগুলো কেন শেষ করতে পারিনি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো এটা একটু আনইউজুয়াল টাইপের ভিডিও ছিল। যাই হোক, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, যাই আসুক, চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।